সিনিয়র চিকিৎসকদের কটাক্ষ করে পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, যেখানে তিনি উল্লেখ করছেন উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশ বিদেশের টিকিট কাটা রয়েছে, সামলাতে হবে জুনিয়রদের, আর না হলে বিশেষ সমস্যায় কথা উল্লেখ করেছেন পোস্টে কুণাল ঘোষ। আর তাই বিবেক জাগরিত করার উপদেশ। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, যেখানে কুণাল ঘোষ তিনি একটি পোস্ট করেছেন, তিনি বলছেন যে সিনিয়র চিকিৎসকদের দেশ বিদেশের টিকিট কাটা রয়েছে, পুজোর মুখে জুনিয়রদের কাজের যে আশার আহ্বান করছেন সিনিয়ররা, তার কারণ হচ্ছে দেশ বিদেশের টিকিট কাটা। তাই এবার বিকল্প ভাবনার কথা তারা বলছেন, বিবেক জাগরিত করার কথা বলছেন। কি বলবেন এই কটাক্ষ পোস্ট নেই? কুণাল বাবুকে তো রাজ্যবাসী কেউ সিরিয়াসলি নেয় না, আপনারা নিচ্ছেন কেন বলুন তো? কুণাল ডাক্তার বাবুরা দেশ বিদেশ যাত্রা করবেন না তো কি কুণাল বাবুর মতো জেল যাত্রা করবেন? বরং কুণাল বাবু জবাব দিন যে হচ্ছে যে ওনার দলের ছাত্র সংগঠনের নেতা আশিস পান্ডে, সে কেন কালকে গ্রেপ্তার হল? যেখানে যত দুর্নীতি ওনার দলেরই কেন নেতারা সমস্ত জায়গায় গ্রেপ্তার হচ্ছে? যাদের যাদের নাম উঠেছে, যে ডাক্তার অভিজ্ঞ ওনার দলের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিল, এই যে কালকে আশিস পান্ডে যে গ্রেপ্তার হয়েছে দুর্নীতির দায়ে, এ তো হচ্ছে যে নিজে নিজে প্রেসিডেন্ট হয়ে যায়নি, ওর তো ওনার দল ওকে প্রেসিডেন্ট করেছিল ওখানে ছাত্র পরিষদ ইউনিটে। সেইগুলো নিয়ে বরং কথা বলি, তাহলে বুঝবো তো কিছু সিরিয়াস আলোচনা হচ্ছে। কুণাল বাবুর এইসবই ভালো খিল্লপনা নিয়ে আপনারা পড়ে আছেন মিডিয়াতে। আমি বুঝতে পারি না যে মানে মিডিয়াও কি চায়, সিরিয়াস কোনো আলোচনা চায় না, সিরিয়াস কোনো প্রশ্ন তুলতে চায় না। কুণাল বাবুর বালখিল্লপনা নিয়ে পড়ে থাকবেন তারা। ডক্টর গোস্বামী, এখানে আপনি যখন আশিস পান্ডের কথা উল্লেখ করছেনই, তখন তৃণমূল শিবিরের তরফ থেকে এটাই বলা হচ্ছে যে আশিস পান্ডেকে গ্রেফতার করা হচ্ছে সেটা 2021 সালে শাসক শিবিরের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হচ্ছে। সেক্ষেত্রে সিবিআই এর কিছু ভূমিকা নেই? সিবিআই এর ভূমিকা থাকুক আর না থাকুক, আশিস পান্ডের বিরুদ্ধে শাসক দলের অভিযোগই যদি হয় সেটা আরো বড় ভয়ঙ্কর। যে হচ্ছে যে শাসক দলের বিরুদ্ধে তাকে তারপরে অভিযোগ করেছে থানায়, অথচ তাকে প্রেসিডেন্ট রেখে দিয়েছে। তাহলে মানে কোনটা সত্যি, কোনটা ধরে নেবো, কোনটা মুখ আর কোনটা মুখোশ, এটা সব গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যদি শাসক দলই তার বিরুদ্ধে থানায় এফআইআর করে থাকে, তার ভিত্তিতে গ্রেপ্তার হয়, তাহলে তাকে শাসক দল প্রেসিডেন্ট রেখেছে কেন? আজকের দিনেও তো সে প্রেসিডেন্ট, তাকে পদ থেকে সরানো হয়নি। কিন্তু অভিজ্ঞকে যেমন কি একটা 7 দিনের জন্য না 7 মাসের জন্য সাসপেন্ড হিসাবে একটা করেছে, আশিস পান্ডেকে সরিয়েছে এরকম কোনো খবর নেই। তাহলে শাসক দল তাকে প্রেসিডেন্ট রেখেছে কেন? একজন অভিযুক্ত, শাসক দলই যেখানে অভিযোগ করেছে সেই অভিযুক্তকে হচ্ছে যে তাকে এতদিন ধরে তাকে পদে রেখে দিয়েছে। কি চলছে বলুন তো আমাদের রাজ্যে? কোনটা মুখ, কোনটা মুখোশ, কারা মুখ কারা মুখোশ? ডক্টর গোস্বামী, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।